এখানে 4 রুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলমান। 2 তলা ফাউন্ডেশন করে 16 কলমের উপর এই ডিজাইনটা করা হচ্ছে। বাড়ির ছাদ কত স্কোয়ার ফিট, এখন পর্যন্ত কাজের খরচ কত টাকা, ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ যে ভবনটি আপনারা দেখছেন, ভবনটির ছাদ 1330 স্কোয়ার ফিট, 3% জায়গার মধ্যে এই বাড়ির ডিজাইনটা করা হচ্ছে। ভবনটিতে থাকছে 4টে বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন, একটি ড্রয়িং কাম ডাইনিং দিয়ে এই ডিজাইনটা করা। এখন পর্যন্ত মোট কাজের খরচ 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা খরচে ভবনের কোন পর্যন্ত কাজ করতে পারবেন আসুন দেখে নেওয়া যাক। ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত কত টাকার রড গেছে, কত টাকার ইট গেছে, কত টাকার সিলেকশন, কত টাকার কুষ্টিয়ার বালু, কত বস্তা সিমেন্ট, মিস্ত্রি খরচ কত টাকা। তো এই সমস্ত বিষয় জানার আগে প্রথম আমরা বিল্ডিং এর ডিজাইনটা দেখব, কিভাবে নির্মাণ কাজগুলো করবেন, কাজ পারফেক্ট হবে, খরচ কম হবে, কাজ মজবুত হবে, বিস্তারিত বিষয়টি জানতে পারবেন। দেখুন, আমরা প্রথম যে দিকগুলো দেখব, বাড়ির যখন বেলকনির ডিজাইন করব, মূল বাড়ির বিমের সাথে এমন একটি বিম দেব গাঁথনি করে ডিজাইন করার আগে, এবং এই সাইডটাও কিন্তু সেম ভাবে করা হচ্ছে। ভবনটির সামনের দিকে যে 2টা বেডরুম, সেই 2টা বেডরুমের 7 ফিট মানে টোটাল বিল্ডিং এর 7 ফিট গাঁথনি করে সমস্ত জায়গাতে লিন্টন দেব। এভাবে লিন্টন দিয়ে ছাদের করার আগে বিম দেব, বিমের নিচে পর্যন্ত গাঁথনিগুলো করে নেব। তাহলে কি হবে, ছাদ দেওয়ার পরে বিল্ডিং প্লাস্টার করার পরে বিমের নিচ থেকে ফেটে যায়, এই ফাটল আসবে না। মিস্ত্রি ভাইয়েরা এমন ভাবে 5 ইঞ্চি দেওয়াল ছাদ দেওয়ার আগে অতি দ্রুত গাঁথনি করতে পারে, কাজ হয় পারফেক্ট, সমস্ত দিকগুলো হয় ভালো। আসুন এখন বাড়িটির ভিতরে প্রবেশ করব। এটা হলো মেন গেট। মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করব। তার আগে আমরা দেখব বাড়িটার ফ্লোর প্ল্যান। দৈর্ঘ্য 38 ফিট, প্রস্থ 35 ফিট, ছাদ 1330 স্কোয়ার ফিট, 3% জমি, বেডরুম সামনে 2টা, সিঁড়ি রুম আছে এবং পিছনে আছে 2টা টয়লেট। সমস্ত দিকগুলো দেখব। এখন আমরা সামনের দিকের একটি রুম দেখব। এই যে সামনের যে রুমটা দেখছেন, এই রুমের দৈর্ঘ্য আছে 13 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি, মতলব 14 ফিট রুমের সাইজ রাখা হয়েছে। 7 ফিট গাঁথনি করে লিন্টন দেব। কলমের সাইজ 10 বাই 12, কলমে 4 পিস ও 6 পিস রড দেওয়া। গাঁথনি করার আগে এমন ভাবে সমস্ত কলম চিপিং করে নেবেন, গ্রাটিং ব্যবহার করবেন এবং গাঁথনিগুলো এমন ভাবে ফিনিশিং করবেন, তাহলে প্লাস্টার করতে গেলে এই যে গ্যাপগুলো দেখছেন, এখানে কিন্তু প্লাস্টারকৃত বালিটা প্রত্যেকটা ইটের ভরে চলে যাবে, দেওয়ালের স্থায়িত্ব অনেকটাই বেড়ে যাবে, প্লাস্টার খসে পড়বে না। তো যাই হোক, এখন যে আমরা সামনের আরো একটি বেডরুম দেখব, এই রুমের সাথে থাকছে একটি অ্যাটাচ টয়লেট এবং বেলকনি সহ এই রুম। রুমের সাইজ 13 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট। এখন 7 ফিট গাঁথনি করে লিন্টন দিলে 5 ইঞ্চি দেওয়ালের স্থায়িত্ব অনেকটাই বেড়ে যায়, 5 ইঞ্চি দেওয়াল হয় মজবুত। এটা হলো ড্রয়িং কাম ডাইনিং। এই ডাইনিং থেকেই এই সাইডে সিঁড়ি করা হবে। তো মেন গেট থাকবে 2টা। এখন এই বাড়িটার আমরা একটি অ্যাটাচ টয়লেট দেখব। এই কমন টয়লেট, এইটা 7 ফিট বাই 5 ফিট। অবশ্যই কলমের সাইডে এমন গাঁথনি করবেন মিস্ত্রি ভাইরা। এবং এই যে কলমটি দেখছেন, 6 পিস রড ব্যবহার করা। প্রত্যেকটি কলমে আমাদের 63 কেজি রড এবং 85 কেজি রড ব্যবহার করে এই মিডিল পয়েন্টের কলমগুলো খাড়া করা। এটা পিছন সাইডের আরো একটি বেডরুম। রুমের সাইজ থাকছে 12 ফিট বাই 13 ফিট। তো এই রুমে থাকছে 2টা জানালা। বিমের উপর থেকে 9 ফিট 6 ইঞ্চি গাঁথনি করে ছাদ দেওয়া হবে। এই রুম থেকে বের হলেই থাকছে এই সাইডে একটি কিচেন। কিচেনের সাইজ থাকছে 7 ফিট বাই 9 ফিট, 7 ফিট বাই 9 ফিট কিচেন এবং এই সাইডে থাকছে একটি বেডরুম। এই রুমের সাইজ থাকছে পিছনের দিকের 13 ফিট 2 ইঞ্চি বাই 13 ফিট। তো যাই হোক দর্শক, এই ভবনটির এখন পর্যন্ত মোট কাজের জন্য 16 কলম দিয়ে রডের প্রয়োজন পড়েছে আমাদের 3400 কেজি। লিন্টনের রডটাও সাথে আছে। এবং গাঁথনি ইটের প্রয়োজন পড়েছে এখনো পর্যন্ত পোতার উপর থেকে একটি রুম গাঁথনি, ছাদের নিচে পর্যন্ত 1500 থেকে 1600 ইটের প্রয়োজন।
অর্থাৎ আমাদের এই ভবনটির গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়বে চিলেকোঠা পর্যন্ত প্রায় 16,000 এবং পিকেট ছাদ দেওয়া পর্যন্ত প্রয়োজন পড়বে 13 থেকে 14,000। সিলেকশন বালু আমরা ক্রয় করেছি 500 সেফটি, কুষ্টিয়ার বালু ক্রয় করেছি 1000 সেফটি। 1000 সেফটি 1000 সেফটি কুষ্টিয়ার বালু মূল্য আমাদের প্রায় 35,000 টাকা। এটা হলো সেকেন্ড ঢালাই, এই জন্য একটু দাম কম, এবং তার সাথে আমরা যে সিলেকশন বালি ব্যবহার করেছি তার এক সেফটির মূল্য 85 টাকা। অর্থাৎ 500 সেফটির আমাদের মূল্য নিয়েছে প্রায় 50,000 টাকা। একটু হাই কোয়ালিটির বালি ব্যবহার করেছি। বিট বালু ভরাটের জন্য আমাদের 1 লক্ষ টাকা গেছে এবং মিস্ত্রি খরচ কন্ট্রাক্ট নেওয়া 4,50,000 টাকা। এই বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে অল এভরিথিং কাজ। এখন এই ভবনের আমাদের যে মালগুলো বেঁচে আছে, আমরা ইট কিন্তু সবটা ক্রয় করেছি, শুধু রডটা জং আসবে সেই জন্য ক্রয় করি নাই। তো এই পর্যন্ত যে 13 লক্ষ টাকা আমাদের খরচ হয়েছে লিংটন পর্যন্ত কাজ। তো দর্শক, এই ভবনটির আপডেট ভিডিও নেক্সটে দেখাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পেজটিতে নতুন দর্শক হলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।